আমার হেয়ার স্টাইল আলু ভাজার ভাতই খাবি আর কিচ্ছু খাস না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের মানে বলতে গেলে সেকেন্ড লাস্ট ডে বালুরঘাটে। আজকে হচ্ছে মেন বিয়েবাড়ির রিসেপশন। তো আজ সকাল সকাল আমরা তো ছিলাম মামার বাড়িতে। সকালবেলা আমরা ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন একটু রেডি হয়ে যাচ্ছে আমার মেজো পিসির বাড়িতে। সেখানে আজকে আমরা লাঞ্চ সারবো, সেরে তারপরে রেডি হব, হয়ে যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো চলো তোমাদের আমাদের মেজো পিসির বাড়িটাও দেখাই। এখন টোটো উঠে পড়েছি, টোটো উঠে যাচ্ছি, যে সমস্ত লেহেঙ্গা ফেহেঙ্গা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন যাবো মেজো পিসির বাড়িতে। আর হচ্ছে মেজো পিসির বাড়িতে খাওয়াটার কিছু অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার মেজো পিসি খুব ভালো রান্না করে। অনেকদিন পিসির হাতে রান্না খাইনি, সেই জন্য যাবো আমরা হচ্ছে মেজো পিসির বাড়িতে খাবার খেতে। চলে এসেছি মেজো পিসির বাড়িতে। আর মেজো পিসির বাড়িটা একদম গাছে পুরো ঢাকায়। দেখো ঠিক বাড়ির সামনে একটা এত সুন্দর জবা ফুলের গাছ, দেখো কি সুন্দর জবা ফুল ফুটে আছে, ওইদিকে পেঁপে হয়ে আছে। আর এখানে পিসি আমাকে একদম বাড়ির উঠোনেই যে কাঁঠাল গাছটা আছে সেটা দেখাচ্ছে। দেখো ছোট ছোট কাঁঠালও হয়েছে, দেখো কি সুন্দর। আর তারপরে চলে এলাম খেতে। এই যে পিসি আমাদেরকে নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছে। এই যে আমার পিসি আমাদের যে রান্না করে খাওয়াচ্ছে। এখানে কি পিসি এটা বানিয়েছো? এটা হচ্ছে চুনা মাছের চচ্চড়ি না কি মাছ? রায়খোর মাছের চচ্চড়ি। আমার পিসির হাতে রান্না অত্যন্ত ভালো খেতে। পিসি এই যে ওই ডালটা বানিয়ে দিচ্ছে না, ডাল আর হচ্ছে যে আলু ভাজা দিয়ে আমাদের ছোটোবেলার খাওয়া হয়ে যেত। মানে পিসির হাতে ডাল খেতে আমরা এত ভালোবাসতাম। আর তারপরে এই যে বিয়েবাড়ির সব খাওয়া দাওয়া হচ্ছে বলে পিসি একদম হালকা পাতলা করে সবজি দিয়ে মাগুর মাছের ঝোল করেছে, যাতে সবার পেট ঠান্ডা থাকে। তো দেখতে পাচ্ছ কলা পাতায়, যেহেতু আমি খেতে ভালোবাসি, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। এবার চলো দেখি এরা ঘরের মধ্যে সবাই মিলে কি করছে। এগুলো হচ্ছে রিচির পাখি। এই আমার কাঁধে এসে বসে আছে দুজনে। ও কি কিউট দেখতে। এই বদ্রি পাখিগুলো হচ্ছে রিচি ওদেরকে স্কুল থেকে এসেই আগে খাঁচা থেকে বার করে দেয়। ও বেশিক্ষণ ওদেরকে খাঁচায় রাখে না, ওরা খাঁচায় থাকলে বলে নাকি ওরা ভুলে যাবে। এই যে দেখো আবার এই পাখিগুলো আমার বেবির মাথায় উঠে বসেছে, বসে এরকম করছে। আর বেবির তো দেখে খুবই আনন্দ। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমার পিসির বাড়ির যে ঠাকুর ঘরটা। এখানে দেখো পিসি রোজ নিজের হাতে গাছ থেকে ফুল তুলে পুজো করা। জবা ফুলগুলো দেখো কি অত্যন্ত সুন্দর না, সেই কখন পুজো করেছে, এখন দুপুর হয়ে গেছে। দেখো সেই ফুলগুলো যেন এখনও টাটকা আছে। মানে নিজেদের বাড়ির গাছের ফুল হলে যেমন হয়, কি সুন্দর দেখতে লাগছে। এখন আমি আর বনি দুজনে মিলে আমরা যাচ্ছি সাজতে। যে পোটলা পাটলি সমস্ত কিছু নিয়ে বেরিয়েছি, সাজুগুজু করে দেখাই কেমন সাজবো। আর হচ্ছে যার কাছে আমি সাজতে যাচ্ছি, এই সে যে আমাকে আমার বিয়েতে সাজিয়েছিল। তো আজকে বৌভাত দুটোতে এক্স্যাক্টলি। তো প্রায় 9 বছর বাদে গিয়ে আবার তার কাছে আমি মেকআপ করতে যাচ্ছি। তো আশা করি 9 বছরের মধ্যে আগের থেকে আরও ভালো সাজানো শিখে গেছে। দেখা যাক কেমন হয় 9 বছর পরের এক্সপিরিয়েন্সটা। চলে এসেছি সৌম্যদীপের কাছে সাজতে। আর আমাদের দেখো সাজগোজ অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে সৌম্যদীপ, যে হচ্ছে আমার বিয়েতে আমাকে সাজিয়েছিল। এখনো অবধি কিন্তু আমি নিজে দেখিনি আমাকে কেমন লাগছে, কারণ সামনে কোনো এই যে আয়নাপাতি কিছু নেই, সব মেকআপের জিনিসে ভর্তি। তো আমি পুরো ওর ওপর ছেড়ে দিয়েছি, ওর ভরসায় পুরো আমি সেজে চলেছি। তো আমি জানিও না এখন অবধি কেমন লাগছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। যে আমার বিয়েতে আমাকে ও সাজিয়েছিল, মানে বিয়ে রিসেপশন সমস্ত কিছুতে ওই বালুরঘাট থেকে গিয়ে আমাকে হাওড়াতে সাজিয়েছিল। আর আজ 9 বছর বাদে গিয়ে আবার আমাকে সাজাচ্ছে। কি রে কেমন লাগলো আমাকে সাজিয়ে? একদম বদলায়নি, একদম সেম আছে।
কেন পাল্টে যাবো? মানুষ তো একই তো থাকবো আমি। আমার হেয়ার স্টাইল ডান। এটা হচ্ছে আমার বোনের মেকআপ হচ্ছে এখন। বোনকে এবার সাজিয়ে দিচ্ছে। এই যে বোনের মেকআপটা, আমি তো বোনেরটা দেখতে পাচ্ছি। বোনের মেকআপটা আমার দারুণ লেগেছে। চোখটা একবার বন্ধ কর, জাস্ট খুব সুন্দর আই মেকআপ একটা করেছে। আর এই যে আমার ফুল হেয়ার স্টাইল, এখনো ওই দুপাট্টা ড্রেপিংটা বাকি আছে, ওটা করে দেবে। আর হচ্ছে আইল্যাশ পরানো বাকি আছে। বাড়িতে এসে কোনো প্রকারে বেবিকে কিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। জেঠুর বাড়ি যাচ্ছি, ওখানেই হচ্ছে গিয়ে তোমাদের বেবির সাজটা দেখাবো। এই যে বেবি সেজে গুজে রেডি। এইখানটা দাঁড়া, এইখানটা, হ্যাঁ। বেবি সেজে গুজে রেডি। এটা বেবির লুক, বেবির ফুল লুক দেখাই। এই যে এটা হচ্ছে বেবির ফুল লুক। ঘরে একটু, হ্যাঁ। আর বেবির ফ্রেন্ডরা চলে যাও। এই যে এটা হচ্ছে বেবির দিদি আর বনি, মানে এটা হচ্ছে আমার পিস্তত দাদার বড় মেয়ে, এটা দাদার ছোট মেয়ে। তো এগুলো হচ্ছে সব বেবির ফ্রেন্ড হয়ে গেছে। তো তোমরা সবাই একটু হাই করো। কাজিন তোমরা। তোমরা একটু হাই করো সবাই। আমাদের হচ্ছে জেঠুবাড়ি থেকে, যেটা হচ্ছে বউ ভাতের যে ভেন্যুটা, সেটা খুব একটা দূরে নয়। এই 10 মিনিটের বাসে করে যেতে লাগবে। কিন্তু তবুও কন্যাযাত্রী যেহেতু অনেকে আছে, তো সবাই মিলে তো একসাথে এইভাবে যাওয়া সম্ভব না, আলাদা আলাদাভাবে। তো সবাই মিলে জন্য বাস করা হয়েছে। আর এই যে আমরা সবাই এখন বাসে উঠে চলে যাচ্ছি কন্যাযাত্রী যাওয়ার জন্য। একটু দেখি সবাই। ছোট মা এখানে, রিচি, ওম, মুন্তু, বনি। এখানে আমি অনেকজনকে চিনি না, তো আমরা সবাই এখন কন্যাযাত্রী যাচ্ছি। আর ওখানে আমার বনি, বাবা, মেজো পিসি, ছোট পিসি, আর এখানে বাকিরা সবাই। চলে এসেছি রিসেপশন ভেন্যুতে। আর দেখো এখানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, যে বাঙালি বিয়ে থিমে সাজানো হয় না, সেরকম দেখো টোপর আর নিচে গাছ কৌটো সমস্ত থিমটা করে সাজানো। আর জায়গাটা ছিল প্রচুর বড়। আর প্রচুর বড় বলতে এরকম না যে ফাঁকা ফাঁকা ছিল, লোকজনও ছিল প্রচুর বেশি। তো সবাই মিলে দেখো আমরা যাচ্ছি, যে কন্যা যাচ্ছি, আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি। আর যাওয়ার যে রাস্তাটা ছিল সেটাও খুব সুন্দরভাবে সাজানো। এই যে এইটা হচ্ছে যে ঢোকার রাস্তাটা। আমার ডেকোরেশনটা প্রচণ্ডই পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনে এখানে রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা চলে গেলাম ভেতরের দিকে। এটা হচ্ছে ভেতর দিকে যাওয়ার যে রাস্তাটা, গিয়েই হচ্ছে বড় হল রয়েছে, যেখানেই হচ্ছে ওপরে হচ্ছে পুরো একদম সিংহাসন মতো করে, যেখানে দিদি জামাইবাবু সবাই আছে, ওখানেই ওদের সাথে দেখা হচ্ছে। আর এই যে ঢোকার সময় দেখো ওদের বিভিন্ন সব ছবি দিয়ে এখানে সে ব্যানার মতো যেটা করা হয় না, সেগুলো সব করা হয়েছে। যে ওদের বিয়ের ছবি, সেগুলো সমস্ত দিয়ে করেছে। আর এটাই হচ্ছে যে মেন হল, যেখানে সবাই মিলে বসেছে। দেখতে পাচ্ছ হলটা ঠিক কতটা বড়, এটা হিউজ। দেখো বড় পুরো হল। আর সেই থিম পুজোর প্যান্ডেলের মতো পুরো ডেকোরেশনটা আমার যেন লাগছে। দেখো সেই পুরো রাজ দরবার টাইপের হয় না, ওই রকম। আর এই দেখো ওপরে এখানে রয়েছে দিদি জামাইবাবু, তো সবাই ওদের সাথে এই যে দেখা করতে চলে গেছে। এই এত দেরি করলি কেন রে তোরা? আমাদের দেখার প্রথম কথা, এত দেরি করলি কেন? মানে সে হয় না বিয়ের পর কতক্ষণে বাপের বাড়ির লোকজনরা আসবে, এই যে এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর দেখো ওকে কি মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর যেন। আর এখানে ওদের প্রি ওয়েডিং এর কিছু হচ্ছে ভিডিও এখানে চলছে। আর এখানেই সামনে রয়েছে হচ্ছে আমাদের নতুন বিবাহিত জুটি। এত ভালো লাগছিল ওদের দুজনকে একসাথে, কি বলবো। আর এখানে মামুনি মানে আমার জেঠিমা ওদেরকে একটুখানি আদর করে দিচ্ছে, কেননা জেঠিমা সেই বিদায়ের পরে হচ্ছে আজকে গিয়ে দেখছে মেয়েকে। আর মানে মেয়েকে এইভাবে একটা বউয়ের সাজে দেখতে মা বাবার সত্যি চোখে জল চলে আসে। দেখো আমার জেঠুর মুখটা দেখলে বোঝা যাচ্ছে, আমি এখন বলছি আমার এখনই চোখে জল এসে যাচ্ছে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম একটু স্টার্টার খেতে। এই যে এখানে রয়েছে আমাদের সব বাড়ির লোকজন, এই যে ফুচু, শ্রীনিকা সবাই রয়েছে। আর আমরা খাচ্ছি হচ্ছে এখান থেকে চিকেন পকোড়া। এখানে চিকেন পকোড়া হয়েছিল, আর সাইডে ছিল হচ্ছে তার সাথে আরও কিছু ভেজ পকোড়া, কিন্তু আমরা ভেজ পকোড়া কেউ খাইনি। আর তার সাথে এই জায়গায় আর একটা প্রোগ্রামও চলছিল। এই যে এইভাবে স্টেজ করে পুরো হচ্ছে মিউজিকের একটা প্রোগ্রাম চলছিল। তো অনেক লোকে নাচানাচি সবাই করছিল, বেশ আনন্দ করছিল এই গানের তালে তালে। তো
এখানে খানিক্ষণ গান ফান শোনার পর আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। আমি তো বেসিক্যালি ফুচকাটা খাই না, কিন্তু এখানে হচ্ছে বাকিরা সবাই মিলে চলে গেছিলো, তো সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে এবার চলো যাই একটু দিদি জামাইবাবুর সাথে আমরাও গিয়ে একটু ছবি টবি তুলি। কেননা যখন আমরা গেছিলাম প্রথমে তখন খুব ভিড় হয়ে গেছিলো, তো ওর সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি, এখন একটু ফাঁকা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। তো তোমরা সবাই এই নতুন দম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওদের বিবাহিত জীবন অনেক সুখের হয়। এবার চলো যাই গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। অনেক কিছু খাওয়া দাওয়ার এখানে আছে, স্যালাড, এখানে রয়েছে ডিমের ডেবিল, তারপরে হচ্ছে এখানে রয়েছে চিপস আলু ভাজা, এখানে রয়েছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে ডাল, এখানে রয়েছে মেটে এঁচড়, এখানে প্লেন ভাত, এখানে হচ্ছে কাতলা মাছের ভাপা, মাটন। আর যারা মাটন খাবে না তাদের জন্য রয়েছে কাতলা মাছের কালিয়া এখানে। আর তার পাশে রয়েছে এখানে চাটনি, আমের চাটনি আছে এখানে, আর তার সাথে মিষ্টি, সন্দেশ, আইসক্রিম এগুলো তো রয়েছে। ছোট মাংস খাচ্ছে, মটন মটন। আর ভাই তুই সেই আলু ভাজার ভাতই খাতে, আর কিচ্ছু খাস না। এবার আমিও হচ্ছে সমস্ত প্লেটের মধ্যে সব খাবার নিয়ে চলে এসেছি। স্যালাড, ডিমের ডেবিল, তারপরে হচ্ছে মিট এঁচড়, ফ্রাইড রাইস, কাতলা মাছ, মাংস আর প্লেন রাইস। আমি যদিও বা ফ্রাইড রাইসটা হচ্ছে এমনিই খাবো, কেননা প্রচুর কিছু দেখো কাজু কিশমিশ দিয়ে করা রয়েছে। আর আমি প্লেন ভাতের সাথে খাবো মাটন, আমার প্লেন ভাতের সাথে মাটন খেতে দারুণ লাগে। আর এবার চলো এখানে দেখিয়ে দিই কিছু এই ভিনটেজ কারটা। এটা আমার দেখতে দারুণ লেগেছিল, দেখো কি সুন্দর গাড়িটা। তারপরে হচ্ছে এই সাইডেই চলো আমরা একটু যাই। এখন একটু ভেন্যুটা ফাঁকা হয়েছে, নাহলে প্রচুর লোক ছিল, আমরা সেইভাবে ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি। তো এবার একটু ফাঁকা হয়েছে, চলো একটুখানি গিয়ে ছবি তুলে নিই। তো তোমাদেরকেও দেখাই কেমন ছবি ভিডিও কীরকম কি নিলাম, আর সাজটাও ভালো করে তোমাদের দেখিয়ে দিই। কিছু আমরা ভিডিও তো নিয়েছিলাম, নিয়ে আমি আর বোন চেষ্টা করছিলাম কিছু রিলস বানানোর, কিন্তু এত লোকজন চলে আসছিল যে আমরা ধাক্কাধাক্কি করে তারপর ভাবলাম ছেড়ে দেয়, রিলস বানাতে হবে না, যা আছে এরকমই থাকুক। তারপরে এই যে এখানে এই যে বাচ্চা পাখিদের কিছু ছবি টবি নিলাম, নিয়ে চলো এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। কেননা এখনও কন্যাযাত্রীর বাস আসতে অনেকটা টাইম লাগবে, তো আমরা টোটো করেই চলে এসেছিলাম বাড়িতে, মানে মামার বাড়িতে। বিয়ে বাড়ি কাটিয়ে আমরা চলে এসেছি মামার বাড়িতে। মানে আমরা এত হুড়ো বলতো না এসেছি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা আর ওখানে দিদিকে বাইও বলতে পারিনি, ব্লগও বানাতে পারিনি। এখন এসে গেছি বাড়িতে, আর এই যে বাড়িতে মানে মামা বাড়িতে সবাই দাঁড়িয়ে আছি। আর ভিডিওটা কেমন লাগলো, পুরো বিয়ে বাড়ির যে তোমাদের সমস্ত কিছু দেখালাম, কেমন লাগলো তোমাদের বিয়ে বাড়ির এই পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার।